শ্রী শিল গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী গুরু মহারাজ শ্রীল ভক্তি বেদান্ত পল্ট গোস্বামী গুরু মহারাজ শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ সপার্ষদ প্রভুপাদ গৌরদাস জগদাস মহারাজ ষড় গোস্বামী সপার্ষদ গৌর নিত্যানন্দ প্রভু সপার্ষদ রাধা বিনোদ বিহারী गिरिराज महाराज जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन देव लक्ष्मी सिंहदेव श्री श्री कृष्णदेव वेदव्यासेर श्री चरण कमलियाधमेर भक्तिपूर्ण अनंत कोटि षष्टम दंडवत प्रणामपूर्वक ताहादेर अहैतुक आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णवबृंद वैष्णवबृंदा सकलेर चरणे धमेर यथायोग्य दंडवत प्रणाम ज्ञापन पूर्वक आपनादेर अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना करी। আপনার কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন। আজ থেকে গৌড় বেদান্ত সমিতি অন্যান্য মঠ এবং মঠাশ্রিতজন চাতুর্মাস্য ব্রত পালন করবেন। আজকে আবার শ্রীল কৃষ্ণদেব বেদব্যাস ব্যাস পূজা এবং ব্যাস পূজা গুরু পূজাকেই ব্যাস পূজাও বলা হয়। আবার ছিল সনাতন গোস্বামীর শুভ তিরোভাব তিথি। আজকে সনাতন গোস্বামী স্বধামে প্রবেশ করেছিলেন। তাই বৃন্দাবনে এক পূর্ণিমাকে আবার মুড়ি পূর্ণিমাও বলে থাকেন। সনাতন গোস্বামীর সম্বন্ধে তো আপনারা জানেন, এ বিষয়ে আর কিছু বলার নেই। এবং তাহার সমাধি রয়েছে মদন মোহন জিউর সংনিকটে কালিয়োদয়াতে তার সমাধি মন্দির রয়েছে। সমাধি মন্দির তাই থেকে যেহেতু চাতুর্মাস্য ব্রত এ বিষয়ে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি যা উল্লেখ করেছেন এ বিষয়ে আমরা একটু আলোচনা করব। বেদ শাস্ত্রে অনেক স্থলে চাতুর্মাস্য
যাজির কথা এবং চাতুর্মাস্যের কর্মাঙ্গ উল্লেখিত আছে। ধর্মশাস্ত্রেও সৎকর্মীর জন্য চাতুর্মাস্য ব্যবস্থার অভাব নেই। পুরাণের মধ্যেও নানা স্থানে চাতুর্মাস্য ব্রতের কথা দেখিতে পাওয়া যায়। বেদাদি শাস্ত্র, পুরাণ আদি শাস্ত্রতে এই চাতুর্মাস্য ব্রতের কথা দেখতে পাওয়া যায়। আধুনিক স্মৃতি নিবন্ধে চাতুর্মাস্য বিধান পরমার্থী ও স্মার্তগণে অপরিচিত নহে। শিল প্রভুপাদ বললেন যে স্মৃতিশাস্ত্র এবং স্মার্তগণে অপরিচিত নয়, সকলে এই বিষয়ে জানেন। পরমার্থ স্মৃতি, হরিভক্তি বিলাস অথবা রঘুনন্দনের কৃত্য তত্ত্বের আমরা চাতুর্মাস্য ব্রতের কথা দেখতে পাই। একদণ্ডী ও ত্রিদণ্ডী সকলের জন্যই চাতুর্মাস্য ব্রত। সেখানে উল্লেখ করেছেন একদণ্ডী বা ত্রিদণ্ডী সকলের জন্যই চাতুর্মাস্য ব্রত। কর্মকাণ্ডীয় বিচারে যে কেবল চাতুর্মাস্য যাজির ফল কথিত হইয়াছে এরূপ নহে। কাঠগৃহ্য সূত্রেও আমরা জ্যোতি ধর্ম নিরূপণে পাঠ করি। এক রাত্রং বসেদ গ্রামে নগরে পঞ্চরাত্রকম বর্ষাভ অত্র বর্ষাসু মাসাংশ্চ চতুর বসেদ। একদণ্ডী সন্ন্যাসীকে বলা হয় জ্ঞানী ও ত্রিদণ্ডী সন্ন্যাসীগণ হচ্ছে বৈষ্ণব বা ভক্ত। তার চাতুর্মাস্য ব্রত ধারণ করেন। শ্রী শঙ্কর মতাবলম্বীগণের মধ্যে চাতুর্মাস্য ব্রতের ব্যবস্থা আছে। তাই শ্রী গৌর সুন্দরের চাতুর্মাস্য, মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত পালন করেছেন দক্ষিণ ভারত যখন গিয়েছিলেন। ভগবান গৌর সুন্দর ও চাতুর্মাস্য উপস্থিত হইলে কাবেরীতে শ্রী রঙ্গ মন্দিরে 4 মাস কাল বাস করিয়াছিলেন। মহাপ্রভু চাতুর্মাস্য উপস্থিত হইলে কাবেরী নদী রয়েছে, কাবেরী নদীতে শ্রীরঙ্গ মন্দিরে 4 মাস কাল বাস করেছিলেন। গৌড়ীয় ভক্তগণ 4 মাস কাল শ্রী লীলাচলে শ্রী গৌরপাদ পদে প্রত্যেক বৎসরই গমন করিতেন। এই 4 মাস কাল লীলাচলে মহাপ্রভু যেসব ভক্তগুলো ছিলেন তাহারা মহাপ্রভুর কাছে যেতেন চাতুর্মাস্য ব্রত উপলক্ষে। তথায় তাহাদের অবস্থানের কথা লীলা লেখকগণের গ্রন্থে দেখিতে পাওয়া যায়। কি 4 বর্ণাশ্রমের হিন্দু মাত্রে চাতুর্মাস্য ব্রত, বলে 4টে আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টি হচ্ছে আশ্রম। এই 4 প্রকার আশ্রমেই চাতুর্মাস্য ব্রত গ্রহণের ব্যবস্থা আছে। তাহলে এখানে ব্রহ্মচর্য, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী সকলের জন্যই এই চাতুর্মাস্য ব্রতের ব্যবস্থা করেছেন। কষ্টসাধ্য বলিয়া ওই সকল প্রাচীন রীতি ক্রমশ সমাজ বক্ষ হইতে সুদূরে চলিয়া যাইতেছে। বলে একটু কষ্ট স্বীকার করতে হয়, তো এর জন্য মানুষ ধীরে ধীরে আর ওই ব্রত চাতুর্মাস্য ব্রত দিকে আর কেউ যেতে চায় না। সে শারীরিক হোক, মানসিক হোক, যে কোনো কারণবশত হোক, আর যেতে চাচ্ছে না, করতে চাচ্ছে না। এগুলো ফলকামী কর্মীগণে অথবা নিষ্কাম ভক্ত সম্প্রদায় ব্রত পালনের অনুষ্ঠান কিছু কিছু ভিন্ন হইলেও ব্রতের সম্মান বিন্দুমাত্রে সকল করিয়া থাকে। কর্মীগণও করে থাকেন, ভক্তগণও করে থাকেন, তবে কিছু কিছু ভিন্ন হলেও কিন্তু এই ব্রতের সম্মান তারা করে থাকেন, অর্থাৎ ব্রত করে থাকেন। চাতুর্মাস্য কেন করব তার কিছু বলছেন। চাতুর্মাস্যে ভোগ পরিত্যাগের আদর্শ।
ভোগ পরিত্যাগের আদর্শ। ইহাতে ভোগ ত্যাগের বিধান পূর্ণ মাত্রা অভিব্যক্ত হইয়াছে। ভোগ ত্যাগ বিধান কর্মী, জ্ঞানী ও ভক্ত ত্রিবিধ সমাজেই সমধিক আদরের বস্তু। কর্মীও করেন, জ্ঞানীও করেন এবং ভক্তগণও করে থাকেন। সুতরাং ত্রিবিধ পথাবলম্বী আচার্যগণ বা আর্যগণ সকলেই চারি আশ্রমে চাতুর্মাসের সম্মান করেন। যাহারা নিতান্ত অসমর্থ তাহারা সুদীর্ঘকাল নিয়মের অধীন হওয়া সুবিধাজনক মনে না করায় ক্রমশ ওই সকল ব্রতাদিতে শিথিল ভাব প্রদর্শন করিতেছেন। স্বাভাবিক মানুষের চিত্তবৃত্ত অনুযায়ী কিছু কিছু শিথিল হয়ে গেছে। গৃহস্থের ভোগ ত্যাগেরই উদ্দেশ্য। বলে আশ্রম চতুষ্টয়ের মধ্যে তিনটি আশ্রমে অর্থাৎ ব্রহ্মচারী, বানপ্রস্থ, ভিক্ষু আশ্রমের ভোগ মাহাত্ম্য নেই। বলছে ব্রহ্মচারী, বানপ্রস্থ এবং ভিক্ষু আশ্রমে ভোগ মাহাত্ম্য নেই। কেবল গৃহস্থের কর্তব্য পালন বিষয়ে যে নির্দিষ্ট ভোগের ভাব নির্দিষ্ট আছে তাহা ভোগ ত্যাগের উদ্দেশ্যে। যাহারা 8 মাস কালের মধ্যে গৃহধর্ম পালন করিবার মধ্যে মধ্যে অধিকার পান তাহারাও বৎসরের বর্ষাকাল বা 4 মাস ভোগ ত্যাগবিধি পালন করিয়া অবশিষ্ট আশ্রমীগণের সহ তত্ত্বভোগ হইয়া বাস করেন। অসমর্থ পক্ষে কার্তিক অর্থাৎ ঊর্জাবত বিধি পালন কর্তব্য। যিনি 4 মাস কাল নিয়ম সেবা পালন করিতে অসমর্থ, যার 4 মাস ব্রত পালন করতে পারবে না, খুব কষ্টসাধ্য মনে করেন, তারাও কেবল ঊর্জা বিধি বা কার্তিক মাসে বিশেষভাবে নিয়ম সেবা পালন করাই বিধি। ভক্তগণ কেহ কেহ চাতুর্মাস ব্রত গ্রহণ করিতে অসমর্থ হইয়া কেবল দামোদর ব্রত গ্রহণ করেন। তাহা দেখিয়া কেহ যেন মনে না করেন যে ভক্তগণের চাতুর্মাস বিধানে আবশ্যকতা নেই। এখানে বলছেন অনেকে পারল না, হয়তো চাতুর্মাস পালন হয়তো শুধু কার্তিক মাসটা করলো। বলে আপনারা এরকম ভাববেন না যে তাহলে শুধু ওইটা করলেও তার চাতুর্মাস কেউ করবেন না, চাতুর্মাস অবশ্যই করতে হবে। যারা নিতান্ত অসমর্থ হয়ে গেছে, ক্ষমতা নেই, আপাতত কার্তিক মাসটা যেন করে। উহা অসমর্থের অনুকল্প বিধিমাত্র। এটা বলছে এটা অসমর্থের অনুকল্প বিধিমাত্র। 4 মাস কাল নিয়ম অধীন হইয়া হরি সেবা করিলে নিসর্গ মনের ধর্মে হরি সেবন প্রবৃত্তি দেখা দিবে। বলছে 4 মাস কাল যদি বেশ নিয়ম সহকারে হরি সেবা করিলে তার মনোধর্মের যে প্রবৃত্তিগুলো সেগুলো দূরীভূত হয়ে হরি সেবা মানে ভগবানের প্রতি মনোনিবেশ হবে। জীব নৈসর্গীয় হরি পরায়ণতা প্রদর্শন করিতে পারিবেন। চাতুর্মাস কাল নিরূপণ। চাতুর্মাসের কাল বরাহ পুরাণে এরূপ লিখিত হইয়াছে কি? আষাঢ় শুক্ল দ্বাদশ্যাং পরিণমাস্যাম মথামপি বা চাতুর্মাস ব্রতারম্ভম কুর্যাৎ কর্কট সংক্রমণে অভাবে তু তুলারকেপি মন্ত্রেণ নিয়মম ব্রতি কার্তিকে শুক্ল দ্বাদশ্যাং বিধি তৎ সমাপয়েৎ। বলছে আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি হইতে কার্তিকের শুক্ল দ্বাদশী পর্যন্ত 4টি চান্দ্রীয় মাস, এটাকে চান্দ্রীয় মাস বলে। হ্যাঁ, চান্দ্র মাস কবে না? আষাঢ় মাসের শুক্লা, এই যে কিছুদিন আগে গেল ওই থেকে ব্রত আরম্ভ করেছে, শয়ন একাদশী থেকে। হ্যাঁ, তাহলে দ্বাদশী তিথি হইতে কার্তিকের শুক্লা দ্বাদশী পর্যন্ত 4টি চান্দ্র মাসে এই ব্রত নিয়ম পালন করবে। এই এক নিয়ম। আরেক, অথবা আষাঢ় পূর্ণিমা হইতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 4টি মাস চান্দ্র মাস কাল এই ব্রতের সময়। এই যেটা আমরা এটা পূর্ণিমা, এই পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 4 মাস, এ এক নিয়ম। অথবা আরেকটি রয়েছে কর্কট সংক্রান্তি অথবা সৌর শ্রাবণ হইতে সৌর কার্তিক শেষ পর্যন্ত চাতুর্মাস ব্রতের
কালা, যেমন কার্তিক, অঘ্রাণ, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস অনেকে করেন। যাহারা 4 মাস কাল উপরি লিখিত 3 প্রকার বিচার অবলম্বনে চাতুর্মাস্য ব্রতে অসমর্থ, তাহারা নিয়ম সেবা পালন পর হইয়া কার্তিক মাসে স্বীয় মন্ত্র জপাদির দ্বারা বিধিপূর্বক ব্রত গ্রহণ করিবেন। উর্জাব্রত বিশেষত কর্তব্য ইহা 64 প্রকার ভক্ত অঙ্গে অন্যতম বলিয়া উল্লিখিত হইয়াছে। শাস্ত্রে 64 প্রকার যে ভক্তির অঙ্গের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে এগুলো অন্যতম। কার্তিক শুক্লা দ্বাদশী হইতে ব্রত পরিহার করিতে আরম্ভ করিবেন, অর্থাৎ 25 দিবস অবশ্যই ব্রত পালন করিবেন। হরিশয়নে চাতুর্মাস্য ব্রতের অকরণে প্রত্যব্যায়। বলছেন শ্রী ভগবান বর্ষার 4 মাস কাল শয়ন করেন, সেই শয়নকালে কৃষ্ণ সেবা প্রবৃত্তি বৃদ্ধির জন্য চাতুর্মাস্য ব্রত গ্রহণ কর্তব্য। ভগবান 4 মাস শয়ন করেন, তো বলছে এই 4 মাস ভক্তি সহকার নিয়ম সহকারে এই চাতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে করা অবশ্য কর্তব্য। ইহা নিত্য ব্রত, এই ব্রতটা নিত্য। ব্রতে অকরণে প্রত্যবায় আছে, শাস্ত্র বলেন। মহাদেব করলো না, করলে কি ক্ষতি হবে সে সম্বন্ধে এখানে বলছেন। ইত্তা শাস্ত্র প্রভোর অগ্রে গৃহাদ নিয়মং ব্রতে চাতুর্মাস্যেষু কর্তব্যম কৃষ্ণ ভক্তি বিবিধয়ে। এটি হরিভক্তি বিলাসে বর্ণিত। ব্রতী ব্যক্তি কি বলবে, হে জগন্নাথ, আপনি শয়ন করিলে এই জগৎ সুপ্ত হয় এবং আপনার জাগরণে জগৎ জাগরিত হয়। হে অচ্যুত, আমার প্রতি প্রসন্ন হন। এইরূপ আশ্বাস করিয়া প্রভুর অগ্রে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি নিমিত্ত 4 মাসে কর্তব্য কার্যের নিয়ম গ্রহণ করিবে। সবসময় ভগবানের কাছে আকুতি মিনতি হৃদয়ে দৈন্য ভাব প্রদর্শন করে ভগবানের কৃপা যাঞ্চা করে করবে। যো বিনা নিয়মং মর্ত ব্রতং বা জপমি বাবা চাতুর্মাস্যং নয়ন মূর্খ জীবনমপি মৃতহি স। যে ব্যক্তি নিয়ম ব্রত কিংবা জপ ব্যতিরেকে চাতুর্মাস্যাদি যাপন করেন সে মূর্খ এবং জীবিত অবস্থায় মৃততুল্য। কি বললেন? যে ব্যক্তি এই নিয়ম ব্রত ভগবানের জপ চাতুর্মাস্যাদি যাপন করে, জপ ব্যতি রেখে চাতুর্মাস্যাদি যাপন করে, সে মূর্খ এবং জীবিত অবস্থায় মৃততুল্য। জপ, তাহলে বলছেন যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতি রেখে, নিয়ম জপ টপ এগুলো কিন্তু করতে হবে, কিন্তু এগুলো ছাড়লে হবে না। এগুলো বাদ যদি দেয় তাহলে মুশকিল আছে। জপ তপ কীর্তন ভগবানের সেবা নিষ্ঠা সহকারে এগুলো যদি না করে তাহলে কি হবে? তাকে মূর্খ বলে শাস্ত্রে মৃত তুল্য বলে, জীবিত অবস্থায় তাকে মৃত বলে স্বীকৃতি দিয়েছেন। ব্রতে গ্রহণীয় ও বর্জনীয়। ব্রতের গ্রহণীয় বিধিতে ভগবানের নিয়ম। ব্রতের গ্রহণীয় বিধি কি না? ভগবানের নিয়ম সেবা ও জপ কীর্তনাদি স্কন্দ পুরাণ ব্রহ্ম নারদ সংবাদে রয়েছে। জব হোমাদি অনুষ্ঠান নাম কীর্তনস্তদা স্বীকৃত পার্থয় দেবম গৃহীত নিয়ম বুধঃ। এটি হরিভক্তি বিলাসে রয়েছে। নিয়মধারী পণ্ডিত ব্যক্তি জব হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া ভগবানের নিকট, হে দেব, আপনার অর্ঘ্যে এই ব্রত গ্রহণ করিলাম, হে কেশব, আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধিপ্রাপ্ত হোক, এইরূপ প্রার্থনা করিবেন। ভগবানের কাছে প্রার্থনা করতে বলছেন। চাতুর্মাস্য ব্রতের বর্জনীয় বিচারে লিখে আছেন। কি বর্জন করবেন চাতুর্মাস্য ব্রতে বলছেন? শ্রাবণে বর্জয়িত শাকম দধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্ব যুজে মাসি
কার্তিকে চ আমিষং তজেত। চাতুর্মাস প্রথম মাসে হচ্ছে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুগ্ধ এবং কার্তিক মাসে আমিষ জাতীয় জিনিস ভোজন নিষিদ্ধ, বর্জন করছে। যেমন ওই মাসকলাই, তুরুত কলাই, বিড়লি, ডাল ইত্যাদি এগুলো নিষিদ্ধ। শাক বলিতে কেউ কেউ পক্ক ব্যঞ্জনকে বুঝিয়া থাকেন, অনেকে আবার শাক বলতে পক্ক ব্যঞ্জনকে বুঝিয়া থাকেন। অনেকে দেখেছি বৃন্দাবনে যখন ছিলাম, অনেকে কিন্তু মানে রান্না করে খান না, ওই ফল আহার করে সারাদিনে একবার সূর্য ডোবার আগে। কেউ আবার দুধ গ্রহণ করেন, কেউ আবার অগ্নি জ্বালান, আমার অগ্নি পাক এ বস্তুকে গ্রহণ করেন না, খুব কঠোরভাবে করে। আর নিয়ম নিষ্ঠা করে নিত্য বৃন্দাবন পরিক্রমা, নিত্য নাম জপ, ভগবানের সামনে বসে নিত্য জপ, ভগবান আরতি, স্তব, স্তুতি, গীতা, ভাগবত ইত্যাদি পাঠ শ্রবণ, সৎসঙ্গের মাধ্যমে তারা সময় অতিবাহিত করেন। রুচং তৎকাল লভ্যং ফলমূলাদি বর্জয়েত। কালোচিত ফলমূল যাহার আস্বাদনে জীবের লোভ হয় এবং হরি বিস্মৃতি ঘটে, তাহা প্রচুর পরিমাণে সেবা করিলে জড় বস্তুতে অতিরিক্ত অভিনিবেশ হয়। আবার ফলও কিছু ত্যাগ করতে বলেছে। কিরকম ফল? মানে কিছু কিছু ফল আছে খুব লোভ, ওটা দিলে খেতে হবে। বলে যে বস্তুটার প্রতি তোমার অত্যধিক লোভ, সেটাকে ত্যাগ করে, সেটা চললেও কিন্তু ওইটা না খেলেই হবে না, এরকম লোভ চলে যায়। এমন এমন বস্তু, লোভনীয় বস্তুকে ত্যাগ করার চেষ্টা করবে। আর সেবাটা হবে অতিরিক্ত করবে না, অতিরিক্ত সেবা হবে না। তাহলে ধ্যান কিসের দিকে? আহারের দিকে অতটা ধ্যান না, কিসের দিকে? ভগবানের নাম, গুণগান, কীর্তন, শ্রবণ ইত্যাদি, ভগবানের প্রীতার্থে এই বিষয়ের উপর জোরটা দিবে। সুতরাং তাহার চাতুর্মাসে বর্জন করিয়া সংযত হইয়া হরি কীর্তন করিবে। এ থেকে ঝগড়া বিবাদ, মান অভিমান, ঈর্ষা হিংসা, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, এ থেকে সবসময় দূরে থাকবে। হরিশয়নে নিসবাব বা শিম খাওয়ার নিষেধ বলছে। শিম, নাজমা, বরবটি, ইন্দ্রজব, পটল, বেগুন, পর্যবেসিত মানে বাসি, বাসি জিনিসটা নিষেধ করছে, যেগুলো বাসি, বাসি দ্রব্য গ্রহণ করিবেন না। আর কি? বেগুন, সাহেব বেগুন অশুদ্ধ, তাহা সর্বতভাবে পরিত্যাগ। যেগুলো অশুদ্ধ বস্তু সেগুলো ত্যাগ করবে। মানে জীবন ধারণে যতটুকু না গ্রহণ করলে নয়, এইটুকু। আর ঠাকুরের সেবা তো অনেক কিছু দেওয়া যায়, কিন্তু ভক্ত ব্রত করবে তো সে তার নিয়ম নিষ্ঠা করে। এই ব্রতে অনেকে খুব কঠোর নিষ্ঠাভাবে ব্রত পালন করে থাকে। শুধু তাই নয়, এখানে আরেকটি শব্দ বলেছেন, বলে সমর্থ পক্ষে পটল, বেগুন প্রভৃতি সমুদয় খাদ্য ত্যাগ করিবে। যা তো সমর্থ আছে, যেগুলো খেত এগুলো ত্যাগ করে দিলে ভালো। এই মাসটা ওগুলো না খেয়ে এমনি অন্যান্য জিনিস যেগুলো চলে গ্রহণ করলে ভালো। অসমর্থ পক্ষে রুচির অনুকূল নিয়ম সংকোচনী হরিসেবা উৎসাহ বর্ধক। নানা প্রকার ত্যাগ একাধারে সম্ভবপর নহি। একাধার ত্যাগ সম্ভব না। তজ্জন্য সমর্থ পক্ষে যতগুলি ত্যাগ করিতে পারা যায় তাহাই ত্যাগ করিতে হবে। যতটুকু তুমি পারবে মন থেকে, যে এবারে মন থেকে ছেলে লগ লগ করছে, না ওটা গেলে ভালো, ওটা গেলে চোখের সামনে এসে গেছে না, এরকম যেন না হয়। মন থেকে যেটা শতভাবে চেষ্টা করবে, চলে গেলে ভালো। কর্মিক মন ভোগপর, তজ্জন্য ত্যাগের ফল প্রভৃতি রচনার্থ কথিত হইয়াছে।
মোটের উপর ত্যাগ দ্বারা অভিনিবেশ শ্লথ হইলে ভগবত উন্মুখতার সুযোগ উপস্থিত হয়। এর ত্যাগ দ্বারাই ভোগ ত্যাগ দ্বারাই ভগবানের প্রতি ভক্তি উন্মুখ প্রকটিত হয়। আমরা ত্যাগ করতে পারি নাই বলে ও তো আছে, ত্যাগ তো একদিকে করতে পারি না, আবার একদিকে হিংসা ঈর্ষা বিদ্বেষ এ তো আছে। এগুলো থাকার জন্য আমাদের হরিভজনে মন নিবেশ হয় না। এইসব দিক দিয়ে যতটা ত্যাগ করা যায় ততটাই ভালো। নির্জন দেখবে, সাধারণ ভজন নির্জন দেখবে, যেখানে বেশি লোকজন বেশি ভিড়ভাট্টা হয় সে থেকে একটু নির্জন হওয়ার চেষ্টা করবে, বেশি কথা বলবে না, অল্প কথা। শাস্ত্র বর্ণনা মৌন থাকলে কি হয়, সব কথার বর্ণনা রয়েছে। হ্যাঁ, আত্মধর্ম বা নিত্য হরিসেবন ধর্ম প্রস্ফুটিত করিতে হইলে রুচির অনুকূল দেহ ও মনের ধর্মটা যতটা সংকোচ করিতে পারা যায় তত হরিসেবা উৎসাহ বৃদ্ধি হইবে। মানে রুচির অনুকূল যতটুকু প্রয়োজন, যেটা রুচি সেটা ত্যাগ করে দিবে, আর মনকে সবসময় ঈশ্বর উন্মুখী করার চেষ্টা করবে। মন যেন অন্য যেন ছুটে অন্য কোনো অসৎ জন্য চিন্তা যেন না পায়, ভগবত চিন্তা ভগবত কথা স্মরণে যেন নিজেকে ডুবিয়ে রাখতে পারে। সমর্থ পক্ষে ব্রত পালনের বিধি নিয়ম। চাতুর্মাস্যকালে সম্ভবপর হইলে ব্রতী একবার মাত্র প্রসাদ পাইবেন। দিন শুনলেন তো, হরে কৃষ্ণ। হ্যাঁ, চাতুর্মাস্যকালে সম্ভবপর হইলে, শোনো আরেকটা জিনিস দেখবে, জোর করে যেটা করতে শরীর নিতে পারছে না, করে দেখালো ব্যাস উল্টে গেল, আর করতে পারলাম না। বুঝতে পেরেছ? মানে জোর করে কোনো জিনিস করবে না, কারণ শরীর চলছে না, না নিতে পারছে না। যাদের সেরকম সামর্থ্য রয়েছে তাদের ঠিক আছে, যারা পারবে না জোর করতে যাবে না। প্রত্যহ স্নান করিবেন, আর কি নিত্য স্নান, সকাল নিত্য স্নান করিবেন। আর হরিনিষ্ঠ হইবেন ও 4 মাস হরির অর্চন করিবে। 4 মাস একবারে প্রতিজ্ঞা করে আমি 4 মাস ভগবানের অর্চন সেবা পূজা করব, নিজে হাতে রান্না করব, নিজে হাতে ঠাকুরকে ভোগ দেবো। যদি অনেক নিয়ম নিষ্ঠা আছে, তারা চাতুর্মাস্যের দিনে কারো হাতে খায় না, নিজে নিষ্ঠা সহকারে হরিভোজন করেন। তার আবার তার যতটুকু শরীরের প্রয়োজন ততটুকু সেইভাবে রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে নিজে হাতে সেবা করেন। কেন? সেবা নিষ্ঠা সকলের সমান নয়। অনেকে খুব নিষ্ঠা সহকারে হরিনাম ভগবত চিন্তন সৎসঙ্গ করা, হরি কথা শোনা, আর একদিন দেখা গেল কিছুই করলে না, ঘুরু 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 করছে, কে কি করছে এদিকে মাথার চিন্তা ঢুকে, সেও করছে, সেও রান্না করছে, সেও খাচ্ছে, সব কিছু করছে। তাতে করলে কি হয়, যার ভক্তির প্রতি যে অনুরাগটা, সে অনুরাগটা শ্লথ হয়ে যায়। তাহলে হরিভজনে অগ্রসর হতে গেলে যে আমার থেকে আরো সাধনে এগিয়ে গেছেন, আরো তার নিষ্ঠা অত্যন্ত, আমার হয়তো তারা নিষ্ঠা নেই, তার সান্নিধ্য লাভ করলে, তার অনুসরণ করলে আমার ভজনে উন্নতি হবে। সমগোত্রে তো সমক্ষেত্রে উন্নতি হয় না, এটা জেনে রাখবে। যিনি ভিতরে লাভ পূজা প্রতিষ্ঠা লোভ লালসা যার হৃদয় থেকে সম্পূর্ণ মুছে দিচ্ছে, অতটা নেই। আমার যদি হয় এহেন ভক্ত সান্নিধ্য তাদের যদি গ্রহণ করি, তাহলে আমার হৃদয় থেকে ওই দূরবর্তীগুলো চলে যাবে। নাহলে যদি আমার থেকে অধিক তাগিত হয়, সে জিনিস গ্রহণ করলে আমার মধ্যে সেই ভাবগুলো প্রকট হবে। 4 মাস হরির অর্চন করিবেন। এমনকি এমনও কিছু কিছু জায়গা আছে ভক্তরা 4 মাস এক জায়গায় কোথাও বেরোয় না। এই 4 মাস যে ব্রত করবে, সংগ্রহ করে নেয়, যা লাগে সংগ্রহ করে নিল। এবার ওই 4 মাস বিশেষ কারোর সঙ্গে কথা বলে না, এক জায়গায় বসে ওইটুকুর মধ্যে বসে হরিনাম হরি কীর্তন হরিসভার মধ্যে নিজেকে, আর মৌন, কথা তোমার বিশেষ বলেন না, ভগবত চিন্তা ভগবান নামের মধ্যে ডুবিয়ে রাখে। এর বাড়ি তার বাড়ি যাতায়াত করে না। হরি শয়নকালে বিলাস সজ্জাদি গ্রহণ নিষিদ্ধ। ভগবান যখন তিনি শয়ন করেন, কিন্তু ভক্ত সে কিন্তু শয্যা বিলাস বহুল, এত যেন বিশ্রাম না করে। যতটা বৈরাগ্য ততটাই করা ভালো। ভূমি ছাই হয় শ্রেয়। অনেকে আবার খাটে শুয়ে, তো অনেকে আবার ভূমিতে শুয়ে।
ভূমিতে শয়ন করিবেন। প্রতি যোগাভ্যাস করিবেন আর অভ্যাস করিবেন, সবটা তো আমাদের অভ্যাস নেই, অভ্যাস করার চেষ্টা করবেন। সকল যোগের মধ্যে ভক্তি যোগই প্রশস্ত, ভক্তি যোগ অবলম্বন করবে, যেহেতু উহাই আত্মার নিত্য বৃত্তি। ভক্তি যোগ শ্রেষ্ঠ কেন না, ওইটাতে আত্মার স্বভাব বৃত্তি। রাজযোগ বা জ্ঞান যোগ মনের অনিত্য বৃত্তি এবং কর্মযোগ বা হঠযোগ দেহ ও কিঞ্চিত মানস বৃত্তিময় অর্থাৎ অনিত্য। 4 মাস কাল মৌনব্রত গ্রহণ করিলে, এ বলছে 4 মাস কাল মৌনব্রত গ্রহণ করিলে কেবল অবিমিশ্র হরি কীর্তনের সুযোগ পাওয়া যায়। মৌনব্রত আমি কার সঙ্গে কথা বল, ভগবানের নাম চিন্তনে স্মরণ নিজেকে ডুবে রাখবে। ভূমিতে শয়ন করিলে স্বাভাবিক হরি সেবনচিত দৈন উপস্থিত হয়। বলছে ভূমিতে যদি শয়ন করে, তা আমাদের মধ্যে যদি সেবা করার দৈন ভাব যদি না থাকে, সাধুগুরু বৈষ্ণব ভগবত যদি দৈন যদি না থাকে, মাথা উঁচু করে হাম বড় করে দৈন থাকে না, তো দৈন, এই দৈনটা যদি না থাকে সাধনা অগ্রসর হতে পারি না, এগুলো আমাদের ক্ষতিকারক। তাহলে এরকম যদি কেউ ভূমিতে ভোজন করে, তাহলে তার হৃদয়ের মধ্যে দৈন্য ভাব প্রকটিত হয়, ভজনে সুষ্ঠুতার ব্যাঘাত হয় না। অনুকূল জ্ঞানে ভক্তের চাতুর্মাস্য বিধি ভজনের সহায় জানিতে হইবে। তার চাতুর্মাস্য ব্রত যে বিধি, এগুলো আমাদের হরিভজনের সহায় বলে জানিবে। হরিশয়নকালে নিয়মে অবস্থান করা বিধি শাস্ত্রের আদেশ কি, তস্মিন কালে চ মদ্ভক্ত जो मासांश चतुर ক্ষিপে ব্রতই রেনেই ওই নিয়মই পাণ্ডব শ্রেষ্ঠ মানব হরিভক্তি বিলাসে। হে পাণ্ডব, ওই কালে ভগবানের 4 মাস কাল শয়ন সময়ে আমার যে ভক্ত বহু বহু ব্রত নিয়ম দ্বারা উক্ত 4 মাস কাল ক্ষেপণ করেন, তাহারাই মানব শ্রেষ্ঠ। ভগবান পাণ্ডবকে বলেছিলেন যে আমি যে 4 মাস শুয়ে থাকি না, এই 4 মাস শুয়ে থাকি, যারা নিষ্ঠা সহকারে আমার ভজন সাধন আমার উদ্দেশ্যে ব্রত আদি করে আমার পিত্তার্থে যিনি করেন, বলছেন তারাই মানব শ্রেষ্ঠ, তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এত ব্যতীত নক্ত ভোজন, পঞ্চগব্যাসন, তীর্থস্নান, অযাচিত ভোজন, হরি মন্দিরে গীত বাদ্য, শাস্ত্র আমোদ দ্বারা লোক প্রবোধ এবং অতৈল স্নান প্রভৃতি চাতুর্মাস্য নিয়ম রূপে গ্রহণ করা যাইতে পারে। যেমন পঞ্চগব্য, অনেকে পঞ্চগব্য সারাদিনের মধ্যে একটু পঞ্চগব্যকে কিছু গ্রহণ করলেন, কেউ আবার রাত্রে ভোজন করে না, আর কেউ আবার তীর্থে স্নান, আবার কেউ গ্রহণ করে অযাচিত, কারোর কাছে চাইবে না, ঈশ্বর ইচ্ছা এলো সেটা গ্রহণ করল। আর হরি মন্দিরে ভগবানের গুণগান কীর্তন করা, আর কি তৈল মাখে না, অনেকে তৈল, চাতুর্মাস্য ব্রত করবো তেল মাখবো না, হ্যাঁ, প্রভৃতি চাতুর্মাস্য নিয়মগুলিকে গ্রহণ করা যাইতে পারে। মানে যার যেরকম শরীর যতটা যতটা নিয়ে বাধ্যবাধকতার ব্যাপার তো নয়, তোমার শরীর যতটা নিবে ততটা করবে, যেটা করবে যেন নিয়ম নষ্ট না হয়। সমর্থমান পক্ষে ব্রত পালনের নিষেধ সমূহ, সমর্থবান যারা সমর্থবান তারা যদি করতে পারে কি, লবণ, তৈল, মধু, পুষ্পোপভোগ ত্যাগ করিবে, সকল রস, কটু, অম্ল, তিক্ত, মধুর, খার, কাঁসায় এগুলো বর্জন করিবে। চাতুর্মাসে তাম্বুল সেবা করা
অবিধেয়। অনেকে পান না খেলে চলে না, তার যারা খায় যদি এরকম ব্রত নিষ্ঠা সঙ্গে তামুটা ছাড়লে ভালো হয়। আর পক্ক দ্রব্য গ্রহণ করেন না। যদি দুগ্ধ তর্ক পরিত্যাগ করিতে পারেন, অনেক হলো আমি পুষ্টিকর দধি খাই, দধি খাবো না, দইও খাবো না, দুগ্ধও খাবো না। থালি পাক বর্জন, মানে থালায় করে খায়, তো আমরা থালাতেই খাবো না। কেউ পলাশ পাতা, কেউ পদ্ম পাতা, কেউ কলা পাতা, কেউ আবার গোগ্রাস ভালো করে সানকে পরিষ্কার করে তার মধ্যে ঢেলে গ্রহণ করা। সুরা, মধু, মাংস বর্জনীয়। সমর্থবান এক দিবস অন্তর এক দিবস উপবাস করিবেন, যার সমর্থ। নগ লোমাদির ক্ষৌর কার্য হরি শয়নে নিষেধ, শয়নে করিতে নাই। বলে হরি যখন শয়ন করবে সেসব নখ চুল ত্যাগ করতে নেই, এটা বলছেন। নখ লোমাদির ক্ষৌর কার্য হরি শয়নে করিতে নাই। ক্ষৌর কার্যে ভদ্রতা বা বিলাসিতা উপস্থিত হয়। ক্ষৌর কার্যে কি হয় না, ভদ্রতা বা বিলাসিতা তৈরি হয়। কৃষ্ণ সেবা তাৎপর্য চাতুর্মাস্যের ফল। ফলসমূহ কামপর কর্মীগণের জন্য, জ্ঞানী ও ভক্তগণের লৌকিক ও পারত্রিক ফলের আবশ্যকতা নাই। করিমন কি চায়, তার ইচ্ছা পূরণের জন্য, লৌকিক কিছু প্রাপ্তির জন্য চায়, কিন্তু ভক্তগণের তাদের পারত্রিক লৌকিক কোনোটাই তার আবশ্যকতা নাই। মুমুক্ষ জ্ঞানীগণের মুক্তি ফলও ভক্তের বর্জনীয়, মানে মুক্তিও প্রার্থনা করবে না। জ্ঞানী তাদের মুক্তি প্রার্থনা, তার প্রার্থনা করে, কিন্তু ভক্ত মুক্তির জন্য প্রার্থনা করবে না। ভগবত ভক্তি হইলে মুখ্য বাসন লঘু হইয়া পড়ে। ভগবানের প্রতি যখন ভক্তি অনুরাগ হয় তখন মুখ্য বাসনা লঘু হয়ে যায়। তো এগুলো কিছুই নাই ভক্তির কাছে। ভক্তি হচ্ছে যথার্থ বস্তু, প্রেম সম্পদ। আর মোক্ষ তো ছোটখাটো কিছুই নাই, বর্জন করে দেয়। সর্বতভাবে কৃষ্ণ সেবা তৎপর হইতে পারিলেই চাতুর্মাস্যের চরম ফল লাভ হয়। সর্বতভাবে কৃষ্ণ সেবা তৎপর হইতে পারিলেই চাতুর্মাস্যের চরম ফল লাভ হয়। জগৎগুরু শিল প্রভুপাদ তিনি বলছেন, চাতুর্মাস্য ব্রতকে কর্মাঙ্গ রূপে বিচার করা উচিত নয়। শুদ্ধ ভক্তগণ তার চাতুর্মাস্যকে কর্মাঙ্গ রূপে বিচার করা উচিত নয়। শ্রীমান মহাপ্রভু পার্ষদ যে চাতুর্মাস্য ব্রত প্রতি বৎসর পালন করিতেন তাহা কখনোই কর্মাঙ্গ হইতে পারে না। মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত পালন করতেন, এই জন্য জোর মহাপ্রভু করতেন, আমার মহাপ্রভু অনুগামী। বলছে কর্মাঙ্গ হইতে পারে না। তিনি কর্মনিন্দা কর্মত্যাগ সর্বশাস্ত্রে কহে। কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণে কভু নহে। বলে কর্মনিন্দা কর্মত্যাগ সর্বশাস্ত্রে কহে। কর্মকে নিন্দা করেছে আর কর্মকে ত্যাগ করতে বলেছে সর্বশাস্ত্রে, কিন্তু কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণে কভু নহে। এই বাক্যে সর্বদা কর্মাঙ্গ পরিবর্জনের উপদেশ দিয়াছেন। অতএব মহাপ্রভুর উক্ত ব্রত পালন হেতু তাহা শুদ্ধ ভক্তির অঙ্গ বিশেষ বলিয়া প্রমাণিত হয়। প্রকৃতপক্ষে চাতুর্মাস্য বিধান দ্বারা ভোগন্মুখ কর্মী জীবগণকে ভোগবিলাস পরিত্যাগের অভ্যাস করাইয়া বিভিন্ন শক্তি উৎপাদন মাধ্যমে তাহাদিকে ক্রমশ প্রেম ভক্তি মার্গে চালিত করাই ভগবানের মূল উদ্দেশ্য। বুঝলেন, যারা
ভোগোন্মুখ কর্মী রয়েছে তাকে এই ভোগ বিলাস পরিত্যাগ করে ভগবানের প্রতি অনুরাগ যাতে হয় সেই জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে। প্রেম ভক্তি মার্গে চালিত হয় ভগবানের মূল উদ্দেশ্য ব্রত আদি নিয়ম করা। তোর জন্য উক্ত ব্রতকে কর্মাঙ্গ ভাবনা করা উচিত নয়। কেন? ভগবানের পিতার্থে কর্মাঙ্গ পরিত্যাগের ছলে ব্রত বর্জন হইয়া গৃহবত ধর্ম যাজন তামাক পান সেবন বা প্রসাদ সেবার নামে ইন্দ্র তৃপ্তির খাদ্য গ্রহণ প্রভৃতি নিশ্চয়ই শুদ্ধ ভক্তির অনুকূল হইতে পারে না। অনেক সময় প্রসাদ তো ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হলো, খাওয়ার খুব ইচ্ছা আছে, ব্রত তো ভালো মন্দ ভগবানকে ভোগ লাগিয়ে দিল, হ্যাঁ ভগবান প্রসাদ খাচ্ছি বলে এরকম করে যদি কেউ করে এটা ঠিক নয়। যদিও তুমি ভগবানকে দিবে, তুমি গ্রহণ করবে, তোমার উদ্দেশ্য থাকবে না, হ্যাঁ ভগবান সেবা করবে, ওই প্রসাদ যারা ব্রত আদি করে না তাদেরকেই প্রসাদ যারা ব্রত করছেন সে যাতে নিয়ম নিষ্ঠা সহকারে করে সে করবে। ভগবানের তো কোনোটাই বাধা নাই। যেগুলো পটল ভাজা বেগুন ভাজা হ্যান্ড ফ্যান যেগুলো আছে তো বাধা পড়ছে আমাদের জন্য, ভগবানের জন্য তার বাধা নাই। ভগবানের সব কিছু দেওয়া যেতে পারে, কিন্তু ভক্ত যেহেতু তিনি ব্রত করছেন। আর কি বললেন? শুদ্ধ ভক্তি অনুকূল হইতে পারে না। সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতা বসে, সামর্থ্য আছে অলস করবো না, করার ক্ষমতা রয়েছে কিন্তু করতে পারবে, কিন্তু অত্যধিক অলস। এই জন্য অলস ব্যক্তি কোনোদিন সাধন ভজন অগ্রসর হয় না, কোনোদিন উন্নত হয় না, কি জাগতিক কি পারমার্থিক পিছিয়ে যেতে হয় থাকে। কারণ অলসাধ্য করে কিছুই করবে না, না করবো হরিনাম, না করে আরাধনা, না করবে কিছু করবে না। এই ব্রতের অনাদর করিলে শ্রীহরি প্রীতিবিধান অসম্ভব। এই ব্রত যদি কেউ অনাদর করে তাহলে ভগবানের প্রতি প্রীতিবিধান অসম্ভব হয়ে যাবে। ইহাই নিখিল শাস্ত্রের উপদেশ। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ এইসব চ্যাপ্টারগুলিকে তিনি বলছেন যে ইহাই নিখিল শাস্ত্রের উপদেশ। এবার বলছেন ব্রত নিয়ম পালনের ফল। ভগবান বিষ্ণু যোগ নিদ্রা অবলম্বন পূর্বক শেষ রূপ সর্পসজ্জায় শয়ন করিলে ক্ষীর সমুদ্রের সলিল তরঙ্গের দ্বারা তদীয় চরণদ্বয় প্রক্ষালিত ও লক্ষ্মীর পদ্ম হস্ত দ্বারা তাহার সেই পাদ পদ্ম পরিমার্জিত হয়। ভগবান যে শুয়ে থাকেন তখন ওই জল চরণ ধুয়ে লক্ষ্মীর পদ্মহস্ত দ্বারা ভগবানের চরণ মার্জিত হয়ে যায়। ওই কালে যে ভগবত ভক্ত বহু বহু ব্রত নিয়ম দ্বারা 4 মাস কাল ক্ষেপণ করেন তিনি নিত্যকাল বিষ্ণুলোকে অধিষ্ঠিত হন। নিত্যকাল বিষ্ণুলোকে অধিষ্ঠিত থাকেন। বিষ্ণু রহস্য গ্রন্থে ব্রহ্মা নারদকে বলিতেছেন, হে নারদ, বিস্তৃতভাবে চাতুর্মাস্য ব্রতের নিয়মাদি শ্রবণ করো। মানব ব্রতকালে ভক্তিপূর্বক ওই সকল নিয়মাদি যদি পালন করেন তা হইলে তিনি পরমাগতি প্রাপ্ত হইবেন। এই চাতুর্মাস্য বৈষ্ণব্রত কোনো ব্যক্তি মনে মনে আচরণ করিলেও তার শতজন্মের পাপ বিনষ্ট হয়। বলে চাতুর্মাস্য বৈষ্ণব্রত কোনো ব্যক্তি মনে মনে যদি আচরণ করে তার শতজন্মের পাপ বিনষ্ট হয়। যে ব্যক্তি একাহারী মানে একবার আহার করে, আর কি শান্ত, নিত্য স্নান করে এবং দৃঢ়ব্রত হইয়া 4 মাস হরির পূজা করেন, তিনি বিষ্ণু লোকে গমন করেন। যিনি ভূমিসায়ী হইয়া বৎসরের 4 মাস কাল হরি অর্চন করেন তাহার বৈষ্ণব গতি লাভ হয়। যে ব্যক্তি কেশবকে উদ্দেশ্য করিয়া ব্রত পরায়ণ হইয়া চাতুর্মাস্য যাপন করেন তাহার মুক্তি করতলগত। ভবিষ্যৎতরে ভগবান যুধিষ্ঠিরের নিকট উক্ত ব্রতের মহিমা বর্ণন করিতেছেন। ব্রতকালে বৎসরের 4 মাস স্ত্রী হন বা পুরুষ হন, যিনি আমার ভক্ত তিনি
ধর্ম অর্থে দৃঢ়ব্রত হইয়া দন্ত ধাবন পূর্বক ব্রতের নিয়ম সকল ধারণ করিবেন। নিয়ম ধারণ কর্তার নিয়ম সকলের পৃথক পৃথক ফল বর্ণিত হইতেছে। চাতুর্মাস্য নিয়ম ধারণ পূর্বক যিনি লবণ বর্জন করেন, লবণ তাহার মধুর স্বর হয়, যে লবণ বর্ণকে তার স্বর মানে কণ্ঠের স্বর মধুর হয়। আর তৈলহার বর্জন করিলে দীর্ঘায়ু হয়, দীর্ঘায়ু হয়। আর কি হয়? ধার্মিক পুত্র লাভ হয়। কি করলে? তৈলহার বর্জন করলে দীর্ঘায়ু আর ধার্মিক পুত্র লাভ হয়। হে পার্থ, ভক্তি অঙ্গ তৈল মর্দন পরিত্যাগ করলে সুন্দর স্বাস্থ্য। তৈল যারা না মেখে স্নান করে থাকতে পারে না, 4 মাস যদি তৈল মর্দন যদি না করে, পরিত্যাগ করে, তাহলে তার সুন্দর স্বাস্থ্য হয়। পক্ক তৈল বর্জন করিলে শত্রু নাশ হয়। পক্ক তৈল, পাক করা, গরম। আর মধু, মধু বা মহুয়া পরিত্যাগ করিলে অতুল সৌভাগ্য ও পুষ্প উপভোগ বর্জনে বিদ্যাধর তুল্য কান্তি লাভ হয়। মধু বা মহুয়া পরিত্যাগ করিলে কে অতুল সৌভাগ্য হয় ও পুষ্প উপভোগ বর্জনে বিদ্যাধর তুল্য কান্তি হয়। এই রূপে যোগাভ্যাস পরায়ণ ব্যক্তি উন্নত লোকের অধিকারী হন। যারা যোগাভ্যাস আদি করে সে ব্যক্তি উন্নত লোকের অধিকারী হন। যিনি তিক্ত, কটু, অম্ল, মধুর, ক্ষার, কষায়জনিত রস সকল বর্জন করেন, তিনি কখনো বৈরূপ্য ও বৈদগ্ধ গন্ধহীনত্ব প্রাপ্ত হন না। যিনি সব জিনিস ত্যাগ করে, তিতা, কটু, অম্ল, মধুর, ক্ষার, কষায়জনিত রস বর্জন করেন, তিনি কখনো বৈরূপ্য ও বৈদগ্ধ গন্ধহীন প্রাপ্ত হন না। তাম্বুল ত্যাগ করিলে সুখী ও অপক্কভোজী নির্মলতা লাভ করেন। হে রাজন, ভূমি বা প্রস্তরে শয়ন করিলে বিষ্ণু অনুচর হওয়া যায়। ভূমিতে শয়ন বা প্রস্তরে পাথরে শয়ন করলে বিষ্ণুর অনুচর, অনুচর মানে পার্শ্বদ হওয়া যায়। মধু ও মাংস বর্জন করিলে মুনি ও যোগী, সুরা ও মদ্য বর্জনে নিরোগ হয় এবং তেজস্বী হয়। নখ ও লোম কেশ ধারণ করিলে দিনে দিনে গঙ্গা স্নানের ফল লাভ হয়। নখ এবং লোম মানে চুল যদি না ফেলায়, 4 মাস যদি পুরো রেখে দেয়, তাহলে প্রতিদিনে দিনে তার গঙ্গা স্নানের ফল লাভ হয়। তাহলে চুল, নখ চুল রাখার কত মহিমা বর্ণনা দিচ্ছে। অনেক কথা আছে, থাক, পরে পরে আবার আলোচনা হবে। আজ এখানে থাক। সকল বৈষ্ণব বৈষ্ণবী, ব্যাসদেব গুরুবর্গের চরণে, নিত্যানন্দ পৌরহরি সকল বৈষ্ণব সকলের চরণে কোটি কোটি ধন্যবাদ। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে পরিহা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি নিতাই গৌর হরি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি নিতাই গৌর প্রেমানন্দে। जय श्री श्री गुरु गौरांग गिरधारी गोविंद गोपीनाथ मदन श्री राधा बिहारी श्याम सुंदर मधुन दामोदर की जय, वैष्णदेव की जय, सुखदेव की जय। हरिनाम संकीर्तन मठवासी वैष्णव बिंदगी सकल भक्तवृंद मायरा की जाति आनंद की जय। गौरी सरस्वती मठवासी वैष्णव फूल प्रदान की जय। मायरा की निताई गौर प्रेमानंदे।